আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এই ক্লাসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইতালি ভাষায় কথা বলতে চান তাদের জন্য বিশেষ করে আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব কিভাবে প্রশ্ন করতে হয়। ধরুন আপনি ইতালি ভাষা শিখতে চান, আপনাকে কেউ প্রশ্ন করলো, আপনি সেই প্রশ্ন কি করেছে সে প্রশ্ন সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কি আপনি তার উত্তর দিতে পারবেন? অবশ্যই আপনি উত্তর দিতে পারবেন না। সো আজকে আমরা প্রশ্ন করতে হলে বা প্রশ্নের উত্তর দিতে হলে যেই শব্দগুলো শিখতে হবে বা যেই শব্দগুলো শেখার মাধ্যমে আপনি কেউ যদি আপনাকে কোনো প্রশ্ন করে তাহলে সেই প্রশ্নের উত্তর কি হবে সেটা আপনি জানতে পারবেন বা সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন এই ক্লাস করার মাধ্যমে। সো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি এই শব্দগুলো দিয়ে আমরা পরবর্তীতে কিভাবে বাক্যের উত্তর দিতে হয় বা কেউ আপনাকে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দিতে হয় সেটা আমরা পরবর্তী কোনো এক ক্লাসে শিখব। তাই আজকের ক্লাসটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। ইংরেজিতে হচ্ছে হোয়াট। হোয়াট মানে কি আমরা জানি, হোয়াট মানে হচ্ছে কি, কি জিনিস বোঝাচ্ছে। তো ইতালি ভাষায় হোয়াট মানে কি, কিন্তু কি হবে জানেন? হোয়াট মানে খে বা কে, কে বা খে, খে মানে কি, হোয়াট মানে কি, খে মানে কি। হোয়েন, হোয়েন শব্দের অর্থ কি? হোয়েন শব্দের অর্থ কখন। কখন বোঝালে আমরা হোয়েন বলে থাকি ইংরেজিতে, কিন্তু ইতালিতে কি হবে? কোয়ান্দু। কোয়ান্দু মানে কি? কোয়ান্দু মানে হচ্ছে কখন। কেউ যদি কোয়ান্দু শব্দ আপনাকে বলে, কোয়ান্দু দিয়ে কেউ প্রশ্ন করে তাহলে আপনি বুঝবেন যে কখন বা কোন সময়, সে কোন সময় বা কখন নিয়ে আপনাকে প্রশ্ন করেছে। সো তার প্রশ্নের জবাব কিভাবে দিতে হয়, সে কি প্রশ্ন করলো সেটা আমরা পরবর্তীতে ক্লাসে শিখব। কিন্তু এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আপনি আজকে মুখস্থ করে ফেলতে হবে ইতালি ভাষায় কথা বলতে হলে। মনে রাখবেন, আপনি যদি প্রশ্নের উত্তর বা প্রশ্ন কি করেছে সেটা না জানেন তাহলে কিন্তু আপনি ঠিকমতো ইতালি ভাষায় কথা বলতে পারবেন না। এরপরে হচ্ছে পেরকে। পেরকে মানে কি? পেরকে মানে হচ্ছে কেন। পেরকে মানে কেন। কি, কি মানে কে। বাংলাতে কে, ইতালি ভাষায় কি, কি মানে কে। এরপরের শব্দ দেভ বা দুভে। দুভে মানে কি? দুভে মানে কোথায়, কোথায় বা যেখানে, কোথায় বা যেখানে। দুভে, দুভে মানে কোথায়, দুভে মানে কোথায়। এরপরে শব্দ কুমে। কুমে মানে হচ্ছে কিভাবে। কুমে সে এইভাবে কাজ করলো, কিভাবে। কুমে মানে কিভাবে, কুমে কিভাবে। এভাবে শিখবেন। কোয়ালে। কোয়ালে মানে কি? কোয়ালে মানে হচ্ছে কোনটি। কোয়ালে অর্থ কোনটি। ইতালিতে কোয়ালে, বাংলাতে কোনটি। দিকি। দিকি মানে হচ্ছে কার। দিকি মানে হচ্ছে কার বা কোন মানুষের এই জিনিসটা, তখন দিকি দিয়ে প্রশ্ন করবে ইতালিয়ানরা। এরপরে হচ্ছে কোয়ান্তো। কোয়ান্তো, কোয়ান্তো মানে হচ্ছে কত বা কতটা। কোয়ান্তো মানে হচ্ছে কত বা কতটা। বা হাউ মাচ। হাউ মাচ অর্থ কত বা কতটা। ইংরেজিতে হাউ মাচ, ইতালি ভাষায় কোয়ান্তো, আর বাংলাতে কত বা কতটা। এরপরে ইংরেজিতে হাউ ম্যানি, বাংলাতে কতগুলো। কিন্তু ইতালি ভাষায় কোয়ান্তি বা কোয়ান্তে। কোয়ান্তি বা কোয়ান্তে মানে হচ্ছে কতগুলো। কোনো কোনো এলাকায় কোয়ান্তি বলে, কোনো কোনো জায়গায় কোয়ান্তে বলে। গ্রামে একরকম বলতে পারে, শহরে আর একরকম বলতে পারে। তবে আপনার এলাকায় কি বলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এরপরে শব্দ দেখুন, কয়টা বাজে।
হোয়াট টাইম, ইংরেজিতে বলা হয় হোয়াট টাইম। ইতালি ভাষায় কি বলা হয়? আকে ওরা। আকে ওরা মানে কি? মানে হচ্ছে কয়টা বাজে। আকে ওরা কয়টা বাজে। কোথা থেকে, আপনি কোথা থেকে এসেছেন যদি কেউ প্রশ্ন করে, তখন কোথা থেকে যখন প্রশ্ন করবে তখন কিন্তু ইতালিয়ানরা দা দুভে উচ্চারণ করবে। দা দুভে মানে হচ্ছে কোথা থেকে, দা দুভে মানে হচ্ছে কোথা থেকে। আবার শুধু দুভে, শুধু দুভে মানে হচ্ছে কোথায় বা ধোভে। ধোভে বা ধুভে, ধুভে মানে কোথায়, কোথায় যাচ্ছ এরকম প্রশ্ন করবে। ধোভে কনটেক্সট, যে কোনো জিনিস বলতে পারে। এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন, দা কোয়ান্দু। দা কোয়ান্দু মানে কি? দা কোয়ান্দু মানে হচ্ছে কবে থেকে। যেমন ইংরেজিতে বলা হয় সিন হোয়ান। সিন হোয়ান মানে কি? মানে হচ্ছে কবে থেকে, সিন্স ওয়ান। আবার ইতালি ভাষায় কি? দা কোয়ান্দু। দা কোয়ান্দু মানে কবে থেকে। এরপরে শব্দটা একটু লক্ষ্য করুন, ফেরকে কুজা। ফেরকে কুজা মানে কি? মানে হচ্ছে কি জন্য। ফেরকে কুজা, ফেরকে কুজা মানে কি? মানে হচ্ছে কি জন্য। ফর হোয়াট, ইংরেজিতে হচ্ছে ফর হোয়াট। অ্যাবাউট হোয়াট, ইতালি ভাষায় কি? দিকে। দিকে মানে হচ্ছে কি বিষয়ে। কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন করবে তখন দিকে বলবে। কোন কি, কোন কি মানে কি? মানে হচ্ছে কার সঙ্গে। কোন কি, দিকে, দিকে কি বিষয়ে, কোন কি কার বিষয়ে। এরপরের শব্দ হচ্ছে কে কুসে কোয়ান্তে বা কে কুসে কুয়েস্তু। কে কুয়ে কুয়েস্তু মানে কি? কে কুসে কুয়েস্তু মানে হচ্ছে এটা কি। কে কুসে কুয়েস্তু মানে কি? মানে হচ্ছে এটা কি। এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন, কে কুসে কুয়েল্লু। কে কুয়ে কুয়েল্লু বা কে খুসে কুয়েল্লু। কে খুসে কুয়েল্লো মানে হচ্ছে ওটা কি। কে কুয়ে কুয়েল্লো মানে হচ্ছে ওটা কি। এখন দেখুন এই শব্দ যেগুলো এই মুহূর্তে শিখলেন, এই শব্দগুলো ছাড়া কি কেউ প্রশ্ন করবে? নিশ্চয়ই এই শব্দ দিয়ে প্রশ্ন করা হবে আপনাকে। তো এই শব্দ দিয়ে যদি কেউ প্রশ্ন করে আর আপনি এই শব্দের মানেটা কি সেটা জানেন না, তাহলে আপনি কি ইতালি ভাষায় কথা বলতে পারবেন? আপনি যতই বাক্য তৈরি করুন, যতই আপনি ইতালি শব্দ শিখুন, যদি এই শব্দগুলো সম্পর্কে আপনি না জানেন তাহলে কি আপনি ঠিকমতো কথা বলতে পারবেন? অবশ্যই কথা বলতে পারবেন না। তাই এই শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে। এগুলো বুঝে শুনে বলার কিছু নেই, এগুলো আপনি মুখস্থ করে ফেলতে হবে। মাস্ট বি, এগুলো মুখস্থ করতেই হবে। সো এই ছিল আজকের ক্লাস। এই ক্লাসের ভিডিও যেগুলো দেখছেন সবগুলো কিন্তু আপনি নোট করে ফেলতে পারুন বা আপনি সেগুলো মুখস্থ করে ফেললে ভালো হবে, কেননা পরবর্তী ক্লাসে এই শব্দগুলো ছাড়া আমরা আগাবো না। অবশ্যই এই শব্দগুলো মুখস্থ করে আমরা ধীরে ধীরে পরবর্তী ক্লাসগুলো করার ট্রাই করব। প্রথমে এই শব্দগুলো আগে মুখস্থ করে ফেলতে হবে, এরপরে ক্লাসগুলোতে জয়েন করবেন, আমার মাস্ট রিকোয়েস্ট থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।